রাজু এবং সাজু তারা দুজন ভাই। তারা শহরে তাদের বাবার সাথে বাস করত। বাবা, তোমার সাথে আমাদের কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি হয়েছে? তোমরা দুজন এমন মুখ গোমরা করে আছো কেন? কোনো সমস্যা? আসলে বাবা, আমরা দুজন কথা বলছিলাম, মানে সাজু বলছিল আমরা কি এই ছুটিতে মামার বাড়ি যেতে পারি? অনেকদিন যাওয়া হয় না। এই তোদের গোপন কথা? আমার সাথে এত লুকোচুরি কেন? সরাসরি বললেই তো হতো। আর মামার বাড়ি? তোরা তো কয়েকদিন আগেই গিয়েছিলি, এখন আবার যাওয়ার এত তাড়া কেন? হ্যাঁ বাবা, কিন্তু এবার তো মামা বলেছেন ওখানকার মেলায় নাকি সার্কাস আসবে। আপনি তো জানেন সাজু সার্কাস দেখতে কত ভালোবাসে। ও তো সার্কাসের কথা শুনলেই বারবার বায়না ধরছে যে এটাই দেখবে। সার্কাস দেখতে যাবে? কিন্তু এই জন্য এত কিছু? আমি তো ভাবলাম অন্য কোনো বড়সড় ব্যাপার। তোমরা সার্কাস দেখতে চাও, এটা কোনো সমস্যা না, কিন্তু এর জন্য মামা বাড়ি যেতে হবে কেন? এখানেও তো সার্কাস আছে। শুধু সার্কাস না বাবা, ওখানে সব ভাই বোন মিলে একসাথে মেলায় ঘুরবো আর পুকুরে গোসল করব, রাতে একসাথে ভূতের গল্প শুনবো। আপনি তো জানেন ওখানে গেলে কত মজা হয়। আমরা সবাই একসাথে থাকলে দিনটা খুব ভালো যায়। ঠিক আছে, তোরা মামার বাড়ি যেতে পারিস, তবে একটা শর্তে, পড়াশোনার কোনো ক্ষতি করা যাবে না। মেলা শেষ হলে সাথে সাথে তোদের ফিরে আসতে হবে। সত্যি বাবা, ধন্যবাদ। তুমি পৃথিবীর সেরা বাবা। সাজু, শুনলি তো? এরপর রাজু এবং সাজু তাদের বাবার অনুমতি নিয়ে মামার বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। মাঠঘাট পেরিয়ে তারা যখন দাদুর বাড়ির খুব কাছে, তখন প্রায় সন্ধে হয়ে আসছিল। বনের ধার দিয়ে যাওয়ার সময় রাজু এবং সাজু হঠাৎ গাছে একটা ভূতকে দেখতে পায়। ভূতটাকে দেখে তারা দুজনই অনেক ভয় পায়। কে তুমি? তুমি আমাদের ভয় দেখাচ্ছ কেন? তোমাকে দেখে তো আমার ভাই খুব ভয় পাচ্ছে। ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাদের কিছু করিনি। আমি বুলবুলি, এই গাছেই থাকি। শুধু দেখতে চেয়েছিলাম তোমরা কে। এই পথ দিয়ে আগে তো কখনো তোমাদের যেতে দেখিনি। বুলবুলি? ভূতের আবার নাম হয় নাকি? আমি তো কোনোদিন শুনিনি যে ভূতের আবার নাম থাকে। তুমি কি একা থাকো? তোমার পরিবার নেই? কেন হবে না? আমার তো একটা নাম আছে। আমি এখানে একা থাকি, তাই নিজের জন্য একটা নাম দিয়েছি। আমার কোনো পরিবার নেই, এই গাছেই আমি জন্ম নিয়েছি আর এখানেই থাকছি। তুমি তো বেশ সাহসী। অন্য মানুষেরা আমাকে দেখলে ভয়ে দৌড় দেয়। তাহলে গ্রামের মানুষেরা খুব ভীতু, কিন্তু তুমি তো খুব ভালো ভূত। তোমার সাথে কেউ কথা বলে না, তাই না? তোমার কি কোনো বন্ধু নেই? তোমার নিশ্চয়ই একা লাগে। হ্যাঁ, আমার খুব একা লাগে। কেউ আমার সাথে কথা বলে না। সবাই আমাকে দেখলে ভয়ে পালিয়ে যায়। তুমি একমাত্র মানুষ যে আমার সাথে কথা বলছো। তোমার মতো ভালো মানুষ খুব কম দেখা যায়। তাহলে আমরা বন্ধু হতে পারি। আমার নাম রাজু, তুমি আমার বন্ধু হবে। আমার সাথে আর কখনো দেখা হলে তুমি কি আমার সাথে কথা বলবে? সত্যি বলছো? তুমি আমার বন্ধু হবে? আমার সাথে কেউ এইভাবে কথা বলে না। আজকে আমি অনেক খুশি। আমার মনে হচ্ছে আজ আমার জীবনের সবচাইতে আনন্দের দিন। হ্যাঁ বন্ধু, কিন্তু একটা শর্ত আছে। তুমি আর কাউকে ভয় দেখাবে না। এদিকে অনেকেই গরু ছাগল নিয়ে আসে, তুমি তাদের আর কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, আমি চেষ্টা করব যেন সহজে আমাকে কেউ দেখে ভয় না পায়। আর আমি রাস্তা দিয়ে যাওয়া কারো কোনো ক্ষতি করব না। তোমাকে আমি কথা দিলাম। আচ্ছা তাহলে থাকো, আমি যাই বুলবুলি। আমাকে দাদুর বাড়ি পৌঁছাতে হবে, পরে আবার দেখা হবে। বুলবুলিকে বিদায় জানিয়ে দুই ভাই চলে যায় তাদের দাদুর বাড়িতে। আরে সাজু, তোদের আসতে এত দেরি হলো কেন? রাস্তায় কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ দাদু, আসতে একটু দেরি হয়ে গেল। আসার সময় রাস্তায় একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল আমাদের সাথে। হঠাৎ জঙ্গলের পথ দিয়ে আসার সময় একটি ভূত আমাদের রাস্তা আটকিয়েছিল। ভূত? সে কি বলছিস? সে তোদের কোনো ক্ষতি করেনি তো? তোরা ঠিকঠাক আছিস? না দাদু, সে আমাদের কোনো ক্ষতি করেনি। সে খুব ভালো ভূত। তার নাম বুলবুলি। সে একা থাকে আর তার কোনো বন্ধু নেই। ভূতের নাম আবার বুলবুলি? তুই কি নিশ্চিত সে ভালো ভূত? সব ভূত কিন্তু ভালো হয় না। হ্যাঁ দাদু, আমি তার সাথে কথা বলেছি। সে আমার সাথে বন্ধুত্ব করতে চায় আর আমি তার সাথে বন্ধু হতে রাজি হয়েছি। বাহ, তুই তো অনেক সাহসী ছেলে। আমরা সবসময় যা চোখে দেখি তা সবসময় সত্য হয় না। কখনো কখনো আমরা যাকে ভয়ঙ্কর ভাবি, আসলে সে খুব নিরীহ হতে পারে। হ্যাঁ দাদু, বুলবুলি তাই বলল।
সে এখন থেকে আমার বন্ধু। সে আরও বলল, এখন থেকে আর কাউকে ভয় দেখাবে না সে। আমি খুব খুশি দাদু ভাই, তুমি শুধু বুলবুলিকে নয়, তার একাকিত্বও বুঝতে পেরেছিস। তার চাইতে বড় কথা, তুই আসলে অনেক সাহসী। আমিও খুশি দাদু, আমার একটা ভূত বন্ধু আছে। ঠিক আছে, এখন যা, হাত মুখ ধুয়ে আয়। তোদের জন্য গরম গরম জিলিপি এনেছি, সবাই একসাথে বসে খাবো। ঠিক আছে দাদু, আমরা হাত মুখ ধুয়ে আসতেছি, তুমি সব কিছু তৈরি করো।